জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একদিন আছেন বসে সকালে। সেই সময় সেই আশ্রমে 1360 সালের ঘটনা, 2রা জ্যৈষ্ঠ 1953 সাল, গরমের সময়। তো নিখিল ঘোস্তা বলছেন যে ঠাকুর, আপনি সব সময় বলেন শীতের চেয়ে আমার গরম ভালো লাগে। তো এখন তো ভীষণ গরম, এই সময় আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট পায় না? আপনার কষ্ট হয় না? তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে শীত আমাদেরকে সংকুচিত করে দেয়, শীতের সময় সংকুচিত হয়ে যায় মানুষ, কিন্তু গরমে সেই সংকুচিত ভাবটা নেই। আমার গরমটাই কিন্তু ভালো লাগে। বলেই তিনি বলছেন, যাদের ভাইটাল ফ্লো বেশি, জীবনীয় সম্বেগ বেশি, তাদেরই মনে হয় যে শীত ভালো লাগে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় যে যাদের ভাইটাল ফ্লো বেশি, অর্থাৎ জীবনীয় সম্বেগ বেশি, তার মানে জীবনী শক্তি বেশি, তাদেরই বোধহয় শীত ভালো লাগে। সত্যি, এই যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমরা সবাই এই ঠান্ডার মধ্যে, এই শীতে যেন একটা জুবুথুবু পাকিয়ে যায়, ভালো লাগে না। গরমে তবু পাখা চালিয়ে বসে থাকা যায়, কাজ করা যায়, কিন্তু শীতে যেন সব মানে কীরকম অসাড় মতো হয়ে আসে। ঘুম ঘুমো না, খাওয়া এটুকুই যা ভালো, তাছাড়া সব কিছুতেই যেন একটা জুবুথুবু ভাব, বার্ধক্য যেন তাড়াতাড়ি এসে গেছে, এরকম একটা মনোভাব বা মনে হয়। কিন্তু গরমের সময় অতটা হয় না। শ্রী শ্রী ঠাকুর সেটাই বললেন, যে সংকোচন এনে দেয়। আর সত্যি কিন্তু আমাদের হাত পা শিরা যেন সংকুচিত হয়ে আসে এই সময়। শ্রী শ্রী ঠাকুর কিন্তু এক জায়গায় তিনি শীতের কথা বলতে গিয়ে বলছেন যে গরমে ঠান্ডা খাবার খেতে হয়, আর শীতে গরম খাবার খেতে হয়, তবেই সেটা শরীরকে সুস্থ রাখে, ভালো রাখে। আর সত্যি এই সময়, শীতের সময় যা কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু সত্যিই আমাদের গরম গরমই খেতে ইচ্ছা করে, ঠান্ডা খাবার ভালো লাগে না। আর গরমের মধ্যে থাকতেও ইচ্ছা করে। এই সময় বেশি করে আদা, তেজপাতা, পিপুল, মরিচ, লবঙ্গ, এইসব দিয়েই চা খাওয়া বা ফুটিয়ে খাওয়া, গরম জল ঠান্ডা জল মিশিয়ে স্নান করা, গরম জল ঠান্ডা জল মিশিয়ে খেয়ে খাওয়া, বা তুলসী পাতার চা তৈরি করে খাওয়া, এইগুলি কিন্তু খেতে ইচ্ছা করে। আর শ্রী শ্রী ঠাকুর গলা ব্যথার জন্যে তো বলেছেন ঘরোয়া ওই যে বাসক, তুলসী, তারপর ও বেলপাতা, শিউলি পাতা, আদা, আর মরিচ, পিপুল, লবঙ্গ, এইসব দিয়ে ফুটিয়ে তাল মিছরি দিয়ে তিনি খেতে বলেছেন, যে গলা ব্যথার পক্ষে খুবই ভালো, উপকারী। তো এই শীতে আমরা কিভাবে নিজেদেরকে ভালো রাখবো, তার উত্তর আমরা পেয়ে গেলাম। আমার প্রিয় পরম সত্যিই যেটা বলেন যে আমার গরম ভালো লাগে, সব সময় তিনি শীত এলেই বলতেন যে আমার গরম ভালো লাগে, শীতটা কবে যে যাবে। আমাদেরও মনে হয় যে শীতটা কবে যাবে, গরমকালই বোধহয় ভালো ছিল। জয় গুরু।